নারী দেখবার জন্য আল্লাহ তোকে সৃষ্টি করছে না ফরমান, সুদের টাকা গুনবার জন্য আপনারা সৃষ্টি করছে। এই হারামখোররা বলে, সুদখোর যারা হারামখোর, কি পাইছেন এই পর্যন্ত? কার কার অভাব শেষ হয়েছে? পৃথিবীর একটা সুদখোরের নাম বলেন তো। এই সুদখোর সোহরাবর্দী উদ্যানে খোলা মাঠে ঘোষণা দিছে, সুদ খাইতে খাইতে আজকে এখন আর আমার কোনো অভাব নাই, এখন আর আমার কোনো চাহিদা নাই, এমন একটা নাফরমান আসেনি পৃথিবীতে। তো 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 লাভ হয়েছে কি বেড়া? লাভটা কি হয়েছে? হ্যাঁ বলেন। মিথ্যার উপরে পৃথিবীতে কেউ তো টেকে নাই। আমাদের প্রত্যেকের এটা উচিত, ভাবা উচিত। কেন নামাজ ছেড়ে দিবেন? কেন? কি কারণ থাকতে পারে বাবা? ফজরের নামাজ কেন পড়েন না? দিনের পর দিন 365 দিনে খোদার একটা বছর, 1 বছর পার হয়ে গেছে। এমন জালেম, এমন নাফরমান, এমন অকৃতজ্ঞ, যেই বেঈমানকে আল্লাহ সারাটা রাত ঘুম পাড়াইছে, তার 2টা চোখে আল্লাহ ঘুম দিছে, সারাটা রাত অন্ধকার দিয়া ঢাইকা রাখছে পৃথিবীটাকে। এত বড় অকৃতজ্ঞ নাফরমান সেই মালিককে 365 দিনে একটা দিন ফজরের নামাজে সেজদা দিল না। তোমার চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হয়? হাইওয়ান, তুমি মানুষ। এটা মানুষের স্বভাব। মানুষ তার অনুগ্রহদাতাকে এভাবে ভুলে যায়। কেউ যদি 1 বছর কাউকে প্রতিদিন 100 টাকা নাস্তা করায়, আরে কেউ যদি 50 টাকা 20 টাকাও যদি প্রতিদিন নাস্তা করায়, সে এরকম 1 বছর ধরে যিনি তাকে এতটুকু নাস্তা করাইছে, এমন অনুগ্রহকারীকে মানুষ ভুলে যায়। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যারা ছেলেরা, তোমরা যারা গত 1 বছর ফজরের নামাজ পড়ো নাই, এই নাফরমান, তোমাদেরকে আল্লাহ গত 1 বছর সূর্যের আলো দেয় নাই, চাঁদের আলো দেয় নাই, রাত্রি অন্ধকার করে নাই, দিনের আলো ফুটায় নাই, নিঃশ্বাস দেয় নাই, 2 চোখ দেয় নাই, হাতের নড়াচড়া দেয় নাই, চোখের পলক ফেলতে দেয় নাই, কানের শ্রবণ শক্তি দেয় নাই, এই কায়নাতের কোটি কোটি নিয়ামত দেয় নাই, তাহলে সেজদা দিলা না কেন? হ্যাঁ বলে না বাপ? ভেবে দেখো বাপ, এ সুস্থ মানুষ কিনা? এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমন? এত বড় নিমক খারাপ মানুষ হয় কেমন? এমন মহান মালিককে কেমনে ভোলে? আল্লাহ জন্য বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা, এত আদর করে, এত কারাম, এত দয়া মায়া করে বান্দা তোকে আমি লালন পালন করছি রে, আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি? কে তোকে ধোঁকা দিল? এত আদর করলাম, এত যত্ন করলাম, এত বড় কায়নাত। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা, গোটা জমিন আমি, আমার সমস্ত সৃষ্টি আমি তোমার জন্যই সৃষ্টি করেছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, 7 আসমান ও জমিনের সবকিছু আমি আল্লাহ তুমি বান্দার জন্য অধীনস্থ করে দিয়েছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। तमाम দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার। আমি যে একটা সেজদা চাইছিলাম, বেশি কিছু তো চাই নাই বান্দা। ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, 8টা সেজদা, 10 মিনিট সময়ের ব্যাপার, 20 মিনিট সময়ের মুআমালা। যদি তুমি দিতা, তাহলে তোমার আগের থেকে তো নিয়ামত দিছি, আরো তো কোটি নিয়ামত বাড়ায় দিতাম। হাইয়া আলাল ফালাহ, সেজদার মধ্যে তো কামিয়াবি তোমার। তো তুমি তো লাভই চাও, তো আমি তো লাভ দিতে রাজি। তুমি তো ভালো থাকতে চাও, তো আমি তো নামাজ পড়লে ভালো করতে রাজি। তুমি তো সম্পদ বৃদ্ধি চাও, তো আমি তো আমার গোলামি আর বন্দিগি করলে রিজিক বাড়ায় দিতে রাজি। তো তুমি আমার থেকে নিবা না কেন? আমার থেকে কেন নিবা না? আমার উল্টা কইরা যে তুমি চলতেছ, আমি দয়া করছি বলে না চলতেছি। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ যে জিজ্ঞাসা করছে, হে বান্দা
আমার মতো দয়ালু মেহেরবান রব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল, ধোকা দিল? কেন আমাকে ছেড়ে দিলা, ভুলে দিলা? তো তাফসিরে লিখছে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছে মূলত আল্লাহর দয়া তারে ভুলাই দিছে। ও আল্লাহর দয়া পাইয়া মনে করছে এই আল্লাহ আর কিছু বলবে না। আল্লাহ বলছে না বান্দা, রহমান আমার নাম, রহিম আমার নাম, গফফার আমার নাম, গফুর আমার নাম, সত্তার আমার নাম, রাজ্জাক আমার নাম, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখো জব্বার আমার নাম, কাহ্হার আমার নাম, আজিজ আমার নাম, যুনতিকাম আমার নাম। আমার কিন্তু প্রচন্ড শাস্তিদাতা, প্রবল প্রতাপান্বিত, রাগান্বিত, প্রতিশোধ গ্রহণকারী এমনও কিছু নাম আছে। ভাত যেমন খাওয়াই আমি, লাথি দিতেও কম দিতাম না। একটা লাথি দিব ফেরেশতা, এক লাথিতে হাসরের মাঠ থেকে জাহান্নামে পড়বা। তুমি কি মনে করছো বান্দা? নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বন্ধু আপনি জানিয়ে দেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ নিশ্চয়ই গফুরুর রহিম, আমি বড় বেশি ক্ষমাশীল দয়াবান। কিন্তু এটা ভেবে আবার আস্ফালনার অহংকার করো না, আমি আল্লাহকে ভুলে যেও না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এটাও মনে রেখো বান্দা আমি আল্লাহর আযাব কিন্তু বড় বেশি ভয়ানক। আমার রহম যেমন অনেক বেশি, আমার শাস্তিও তো অনেক বেশি। ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে কিয়ামতের ওই কঠিন ময়দানে বান্দা মনে রেখো না ফরমান, আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তোমাকে কেউ দিবে না। আমার আযাব এতটা মারাত্মক হবে, আমার আযাব দেখলে তুমি বুঝবা মাওলা এমন শাস্তি তো আমি আর জীবনে কোনোদিন দেখি নাই, ভাবিও নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলে আমার ফেরেশতা এমন বাধা বাঁধবে, এমন শক্ত বাঁধন এই জমিনে কেউ তোমাকে কোনোদিন আর বাঁধে নাই। এমনি বাঁধবে আমি বলি, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ মাফ করে দেন। এই শরীরের মধ্যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে আহত হইলে অনেক সময় মানুষের ব্যান্ডেজ লাগে, লাগে না? এই ব্যান্ডেজ মানে কি? অর্থাৎ সুই সুতা দিয়া গোশত হাড্ডি সহ সিলাইয়া সিলাইয়া গিট্টু দেয়, এটারই তো কয় ব্যান্ডেজ। মানে 4টা লাগছে সিলাই, 5টা সিলাই লাগছে, এরকম বলে না? এরকম হাড্ডি সহ গোশত সহ বা গোশত সহ এরপরে সুই দিয়া দিয়া সিলাই করে করে এটারে কি কয়? ব্যান্ডেজ। কসম খোদা, আল্লাহ যে বলছে আমার মতো বাঁধন আখিরাতে আর কেউ বাঁধবে না এমন। তো এবার কল্পনা করেন, এখান থেকে শুরু করে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত তাফসীরের মধ্যে লিখছে ফেরেশতা পুরাটা শরীর নাফরমান পাপীরে এইভাবে গোশত সহ এই সুই সুতা দিয়া যেভাবে বাঁধে, গিট্টু দিয়া দিয়া বাঁধে, রশির বাঁধ না, ছাগলের মতো বাঁধ না, গরুর বাঁধন না, বরং এই সেলাই সুই সুতার বাঁধন মতো প্রতিটা টুকরা টুকরা এইভাবে বাইদা, সারা শরীর বাইদা, এরপরে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মারে। রেডি হও, নাফরমান যুবক প্রস্তুত হও, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সিনেমার নর্তকী দেখো, টিকটকের নর্তকী দেখো, রাস্তার অসভ্য বেহায়া মেয়ে দেখো, কোন হারাম চরিত্রহীন অপবিত্র কোন মেয়ের সাথে সম্পর্ক করো। যে তোমাকে বিবাহের আগে ভালোবাসে সে অপবিত্র, সে চরিত্রহীন, সে চরিত্রহীন নারী। সে বিবাহ বহির্ভূত ভালোবাসা পবিত্র কোনোদিনও না। সাবান দিয়া ধুইলেও হয় না, ফেয়ার এন্ড লাভলি লাগাইলেও হয় না, মেকআপ লাগাইলেও হয় না। বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক, চাই যদি বেড়ি বোরকাও পিনদে, হিজাবও কান্দে, এরপরেও সে চরিত্রহীন নারী।
সোজা কথা। বিবাহের বহির্ভূত কোন মেয়ে যদি একবারে হিজাব পরা, নেকাব পরা, চক্ষু দেখা যায় না, কিন্তু তোমার লগে কথা কয়, তোমার লগে আলাপ করে, আর মানুষের লগে করে না, আরই তো তোমার লগে করে, তো তোমারটা বুঝি জায়েজ, আর মানুষের লগে কথা বলে বুঝি গুনাহ। কথা বলে না কেন? অতএব সে চরম নষ্টা মেয়ে, চরিত্রহীন মেয়ে। বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? বলো না বাপ। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হয় না। বিবাহ বহির্ভূত যা কিছু, খোদার কসম, ইসলামের ভাষায়, কোরআনের ভাষায়, নবীর ভাষায় তা জেনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। চোখ দিয়ে হারাম নারী দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, পাও দিয়ে সাথে গেলে পায়ের জেনা, কান দিয়ে হারাম কথা শুনলে কানের জেনা, অন্তর দিয়ে হারাম কথা ভাবলে অন্তরের জিনা, মুখ দিয়া বললে মুখের জিনা, জিব্বার জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা। খালাস, সব জিনা। নবীজি বলছেন, বিশুদ্ধ হাদিস।